বর্ষার আগমনের পর দক্ষিণবঙ্গের গরমের দাপট থেকে মুক্তি মেলেনি। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গবাসী ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে। তবে আসার কথা রবিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। ঝাড়খণ্ড লাগোয়া বিহারের ওপরে থাকা নিম্নচাপের কারণে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। কলকাতার আকাশ থাকবে মেঘলা, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখন নেই। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলেই দাবি করছেন। উত্তরবঙ্গের বৃষ্টির দাপট বাড়তে চলেছে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যায়। ঝাড়খণ্ডের অতি ভারী বৃষ্টির কারণে দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে অতিরিক্ত জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারাজ এবং মাইথন জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার কারণে পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। গড়বেতা, দাসপুর এবং চন্দ্রকোনায় প্রায় 600 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2000 মাটির ওপর। কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ডিভিশন থেকে। নদীর বাঁধ ভেঙে প্লাবিত তৈরি হয়েছে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে। বিভিন্ন এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে মাথায় রেখে নিচু এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। ডিভিসি থেকে জল ছাড়ার কারণে যে কোনো জরুরি পরিস্থিতি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার আবেদন জানাচ্ছেন তারা। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।